বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়ে তাদের কার্যক্রম শুরু করে দিলেও প্রতিবাদের ভাষা জারি রেখেছেন তামিম ইকবাল সহ নির্বাচন বয়কট করা ক্রীড়া সংগঠকরা। রাজধানীর একটি হোটেলে আবারও গণমাধ্যমের সামনে হাজির হয়ে বিসিবি নির্বাচন আর নির্বাচিত সভাপতিকে অবৈধ ঘোষণা করলেন তারা। আমরা সমস্ত সংগঠক যারা আছি, ক্লাবগুলি যারা পার্টিসিপেট করব ভেবেছিলাম, আজ থেকে আমরা বলতে চাই ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। অতএব আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেটটা খেলব না। আমার স্টেটমেন্ট ডে ওয়ান থেকে হ্যাজ বিন অ্যাবসলিউটলি ক্লিয়ার। আমি মনে করি না যে কোনো ইলেকশন ছিল। এখানে অনেকেই কাউন্সিলর আছেন। ডু ইউ রিয়েলি থিঙ্ক 15টা ক্লাব থাকুক বা না থাকুক, আমি যদি ইলেকশনে দাঁড়াইতাম আমার জন্য কেউ ভোট করতো না? তো আমার জন্য বাস ধরা বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশন। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া। নির্বাচনের আগেই বিদ্রোহী সংগঠকরা হুমকি দিয়েছিলেন তাদের দাবি না মানলে ঘরোয়া ক্রিকেট বর্জন করবেন তারা। যদিও নির্বাচিত হয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন আলোচনায় বসেই সব ঠিক করে ফেলবেন তারা। তবে সভাপতির কথায় মন গলছে না ক্লাব সংগঠকদের। আগের দাবিতেই অটল রইলেন তারা। সঙ্গে বর্তমান কমিটিকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তামিম ইকবালও। আমরা জেলা পর্যায়ে থেকেও আমরা ক্রিকেটটাকে বর্জন করব। আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকে। ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে দেন। এই জিনিসটা আপনি মেনটেন করুন। দেশের ক্রিকেটের স্বার্থে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন এসব সংগঠকরা। ফারহান ইহসান, এখন।